কলিযুগে 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো পাপ আর 1 ভাগ হলো পুণ্য। যেখানে সত্য যুগে ছিল সবটাই পুণ্য, ত্রেতা যুগ যখন হলো তখন 3 ভাগ পুণ্য, পাপ ঢুকে গেল 1 ভাগ। 1 ভাগ পাপ, 3 ভাগ পুণ্য। পাপ ঢুকলো কি করে? না রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করে। যখন দাপর যুগ হলো তখন পাপের ভাগটা আরো বেড়ে গেল, পুণ্যের ভাগ কমে গেল। দাপর যুগে কি হলো না 2 ভাগ পাপ হয়ে গেল আর 2 ভাগ পুণ্য হয়ে গেল। আর এই দাপর যুগ থেকে শুরু হলো মিথ্যাচার, ব্যভিচার, অনাচার, পাপাচার। কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে কার জিনিস কেড়ে নেবে, কে কার সঙ্গে ছলনা করবে, এই দাপর যুগ থেকে শুরু। আর এটা হলো কলিকাল। এই কলিকালে 3 ভাগ পাপ আর পুণ্য হলো মাত্র 1 ভাগ। মাত্র 1 ভাগ পুণ্য আর 3 ভাগ হলো পাপ। পাপে ভরা, বলি না ঘোর কলি। দেখবেন আমরা খারাপ কিছু দেখলে বলি কলি কলি, ঘোর কলি, তাই এই অবস্থা। ছেলে মেয়ে যদি ভুলভাল কিছু করে সঙ্গে সঙ্গে আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়, আরে বাবা রে বাবা, এই কলির ছেলে মেয়ে, তাই এই অবস্থা। যত দোষ নন্দ ঘোষ বলে না, এও হয়েছে তাই। কলিকালে যত দোষ, সব দোষ হলো এই কলি। কিন্তু এই কলিযুগকে মহাজন ধন্য বলছে। ধন্য কলিযুগ, ধন্য। কেন ধন্য? অবতীর্ণ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। বলছে এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে, তাই কলিযুগ হলো ধন্য। শুধু কি আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছে তা তো নয়, কত বড় বড় মহাপুরুষ আবির্ভূত হয়েছে এই কলিযুগে। কত বড় বড় মহাপুরুষ এসেছেন বলুন তো। এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এসেছেন স্বামী বিবেকানন্দ, এছাড়াও আরো কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ এই ঘোর কলিযুগেই অবতীর্ণ হয়েছে। তাই মহাজন কলিযুগকে ধন্য বলছেন। এই কলিযুগে ভারতবর্ষের মাটিতে যত বড় বড় মহাপুরুষের আবির্ভাব ঘটেছে পৃথিবীর অন্যত্র কোথাও তা ঘটেনি। সব থেকে বেশি মহাপুরুষের আবির্ভাব এই ভারতবর্ষে, এই ভারতের মাটিতে। তাই আমাদের গর্ব যে আমরা ভারতবাসী। আমাদের এখানে শিক্ষা, সংস্কৃতি, সংস্কার যতটা আছে অন্যত্র কিন্তু এতটা নেই। তাই কলিযুগে যাতে ওই 3 ভাগ পাপ ধীরে ধীরে পুণ্যের পথে যায়, তাই ভগবান কি করলেন না কলিযুগে হরিনাম মহামন্ত্রকে বেছে দিলেন। বললেন কিচ্ছু করতে লাগবে না, 16 নাম মন্ত্রে সফল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছলে বলে কৌশলে, হেলায় চিন্তায় অবহেলায়, যে বা এই নাম গ্রহণ করবে, যে বা এই নাম শুনবে, সেই উদ্ধারের পথে এগিয়ে যাবে। কারণ আমি হলাম জগৎ পিতা, এই জগতের প্রত্যেকটা জীব আমার সন্তান। তাহলে আমার সন্তানরা পাপের পথে থাকবে, পিতা হয়ে আমি কেমন করে সহ্য করব? তাই সাধন ভজন কলিযুগে একদম কম। শুধুমাত্র 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরিনাম। নির্দিষ্ট কোনো সময় বেছে দিলেন না। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, যে যেভাবে থাকুক না কেন, যদি এই মহামন্ত্র নাম জপ করে তাহলে এই নামের ক্রিয়া শুরু হয়ে যাবে। তাই শাস্ত্র বলছে এক হরি নামে, হরি নামে, মানে এই হরি নামে ওই হরিকে টেনে নামানো যায়। এই হরি নামে, হরি নামে, হরি বল, হরি বল। আজকে আমরা শ্রী শ্রী মা আদ্যা মায়ের শ্রীচরণে এসেছি। তা আসুন আমরা মায়ের একটা খুব সুন্দর গান আস্বাদন করব। ঠাকুর শ্রী শ্রী রামপ্রসাদ একটা খুব সুন্দর গান বলেছেন না, এই রামপ্রসাদ যিনি মা কালীকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করেছিলেন। বলেছিলেন মা কখনো সন্তানের অমঙ্গল করতে পারে না, কারণ সে হলো জগৎ জননী, সে হলো মা। মায়ের কখনো কোনো বিকল্প হয় না। তাই বলছেন কি, ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ কেউ কারো নয়,
দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল, তাই না? যেখানেই যাই দুজনে একসাথে যাই, কেউ কাউকে একদণ্ড ছেড়ে থাকি না। হাতে গুনে বলতে পারি যে ছেলে বাপের বাড়িতে কদিন কাটিয়েছে। তাহলে আমি যেমন তাকে ছাড়া বুঝি না, সেও কিন্তু বোঝে না আমাকে ছাড়া, তাই? স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত, তাই না? নাহলে সকালে উঠে চিৎকার চেঁচামেচি, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক, দৃঢ় সম্পর্ক, এক জন্ম নয় 7 জন্মের সম্পর্ক। হ্যাঁ, কিন্তু এই যে এত ভালোবাসা, যখন যাওয়ার সময় হবে না, তখন যে যেমন কর্ম করবে অন্যজনকে ফেলে কিন্তু তাকেই চলে যেতে হবে। এমনটা হবে না যে আমাকে নিতে এসছে, সে সামনে এসে দাঁড়িয়েছে, বলছে না আমার স্ত্রীকে নিও না, আমাকে নিয়ে চলো, আমাকে ছেড়ে তাকে নিয়ে গেল। সেটা হবে না। যদি আমার কর্ম শেষ হয়ে যায়, তাহলে আসবে যখন সে আমাকেই নিয়ে যাবে। তাহলে একজন যদি আরেকজনকে ছেড়ে চলে যায়, যখন সে বেঁচে থাকে তখন কিন্তু একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া বোঝে না। কিন্তু যখন চলে যায় তখন কি হয়? সাধক কি বললেন? সেই প্রেয়সী দিবে ছড়া, সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। কি তাই হয় না? দুজনের মধ্যে একজন যেই চলে যাবে, অপরজন কি করবে? সে চিন্তা করবে যে কতক্ষণে সব দেহ নিয়ে সব যাত্রী বেরোবে। যেই সব দেহ নিয়ে সব যাত্রী বেরিয়ে গেল, শুধু গোবর ছড়া দেবে না মা, গোবর ছড়ার সঙ্গে ওই ঝাঁটা পেটা করতে করতে অমঙ্গল দূর করবে। তাহলে এই সম্পর্ক যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আমি মঙ্গল, আর যখন আমি চলে গেলাম তখন হয়ে গেলাম অমঙ্গল। গোবর ছড়া ঝাঁটা পেটা করতে করতে আমাকে ঘর থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। হ্যাঁ, সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম, ঘুমন ডলে। দিন দুই তিনের জন্য ভাবে, করে পাগলে
কিন্তু আসন কর্তা অলোকে হাসলো। হ্যাঁ, আসন কর্তা বলছে তুই কর্তাগিরি কর, যখন আমার সময় হবে তখন কি করবো জানিস? সেই কর্তা রে দেবে সকল ব্রহ্মচারী ভাইদের কাছ থেকে পাওয়া যা কিছু সবটাই আমার মায়ের আশীর্বাদ, কারণ তারা প্রত্যেকে আমার মায়ের প্রতিনিধি। আর আজ আমার সৌভাগ্য হয়েছে ব্রহ্মচারী আমাদের মহারাজজি মুরাল ভাই তার কাছে গিয়ে তার আশীর্বাদ দেওয়া। একটা বিশেষ কারণে বাবার কাছে গেছিলাম, বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছি আমরা। এটা আমাদের পরম পাওয়া। মহারাজজিকে দর্শন করা মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল তীর্থ দর্শন করা হয়ে যায়। যার মুখে হাসি, যার নয়নে জল, যাকে দেখলে মন স্থির হয়ে যায়, যাকে দর্শন করলে মনে ভক্তির উদয় হয়, সেই তো মনুষ্যরূপী ভগবান। তাই মহারাজজি আমাদের কাছে মনুষ্যরূপী ভগবান। তাকে দর্শন করা মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল তীর্থ দর্শন করা। আজকে আমরা অনেকবার দর্শন হয়েছে, কিন্তু আজকে একদম সামনে থেকে বাবাকে দর্শন করে বাবার চরণে প্রণাম জানিয়ে আমরা আশীর্বাদ নিয়ে এসেছি। আজকের এই দিনটা এতগুলো বছরের মধ্যে এই বছর আজকের দিনটা আমাদের এই যে 7 জন্মের সম্পর্ক, এই সম্পর্কের বন্ধনটা সার্থক হলো। কারণ আমরা মহারাজজির আশীর্বাদ পেয়েছি, মায়ের আশীর্বাদ তো আছে, সকল ব্রহ্মচারী ভাইদের, আমার বাবা, ডাক্তারবাবু এবং আপনাদের মতো সকল ভক্তের আশীর্বাদ করবে, যে আশীর্বাদ করবে যেন এইভাবেই আমরা বাকি পত্র চলতে পারি। আর যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের শুভ ভাই, যিনি সকলের প্রিয়, তিনি সবার ভাই, তিনি সবার দাদা, তিনি সবার ঘরের ছেলে। তিনি এমনভাবেই সবার সঙ্গে মেশেন এবং সবাইকে এমন সুন্দর একটা পারিবারিক বন্ধনের মধ্যে জড়িয়ে ফেলেন যে সেই বন্ধন থেকে বেরোবার ক্ষমতা তাদের কারণ থাকে না। তা সেই শুভ ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই বিশেষ দিনটা আমার গতকাল কথা হয়ে যেই না শুনেছে, সঙ্গে সঙ্গে আজকের দিনটাই বাবা এবং শুভ ভাই মিলে ঠিক করেছে। তা সবাইকে আমাদের প্রণাম, দুজনে আশীর্বাদ করবে। এইভাবেই যেন কীর্তনের মধ্যে দিয়ে ভগবানের সেবা করতে করতে বাকি জীবনটা
পেরিয়ে যেতে পারি। তাহলে আমাদের একটা কর্ম থাকে, সেই কর্মটা কি না, ততক্ষণ পর্যন্ত ভগবানকে ডাকলেও আমরা তার কাছে পৌঁছতে পারবো না, মাকে ডাকলেও ততক্ষণ আমরা মায়ের কৃপা লাভ করতে পারবো না পরিপূর্ণভাবে, যতক্ষণ না আমরা সৎ গুরুচরণ আশ্রয় করব। কারণ যারা গুরু দীক্ষা গুরু শিক্ষা নেননি তাদের জন্মটা কিন্তু জন্মই নয়, তাদের জন্মটা বৃথা জন্ম। যখনই আমরা গুরুচরণ আশ্রয় করলাম তখনই কিন্তু আমাদের আসল জন্মদিন শুরু হলো। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর স্বামীজি দুজনে কথা বলছে। স্বামীজি বলছে, ঠাকুর আমি তো সমস্ত মন্ত্র জপ করি, তাহলে আমার আবার আলাদা করে দীক্ষা নেওয়ার কি দরকার? ঠাকুর হেসে বললেন, নরেন ওই দেখ গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে, বল দেখি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে ওর কতক্ষণ সময় লাগবে? স্বামীজি বলছে, কতক্ষণ আবার লাগবে? 8 মিনিট 8 ঘন্টা লাগবে। বলে ঠিক বলেছিস। আচ্ছা দেখ দেখি ওখানে একটা ডিঙি নৌকা বাঁধা আছে, ওই ডিঙি নৌকাটা ওই পারে যেতে কতক্ষণ সময় লাগবে বল দেখি? স্বামীজি বললেন, ওটা তো অনেকক্ষণ সময় লাগবে, কারণ ওটা তো বেয়ে বেয়ে যাবে, ওটা যেতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। বলে এটাও তুই ঠিক বলেছিস। আচ্ছা এবার বল দেখিনি, ওই ডিঙি নৌকাটা যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙি নৌকাটা কতক্ষণে ওই পারে যাবে? বলে ও ঠাকুর, তখন তো আর ডিঙি নৌকা যাবে না, তখন স্টিমারও টেনে নিয়ে যাবে, তাই 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে ওই পারে পৌঁছে যাবে। বলছে তাহলে বুঝলি তো, যতই তুই সফলপত্র জপ করিস না কেন, গুরুদেব হলেন স্টিমার আর শিষ্য হলো ডিঙি নৌকা। একমাত্র গুরুদেবই পারে শিষ্যকে টেনে ভবনদী পার করিয়ে দিতে, কারণ ভক্ত আর ভগবানের মিলন ঘটাতে পারে একমাত্র শ্রী গুরুদেব। গুরুচরণ আশ্রয় ছাড়া এ জন্ম ছাড় জন্ম, তাই ভবনদী পার হতে গেলে গুরুচরণ আমাদের আশ্রয় করতেই হবে।